গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? চলো তোমাদেরকে দেখি। আজকে অনেক দিন পরে তোমার দাদা সবজি নিয়ে এলো। প্রায় 3-4 দিন পরেই সবজিটা শেষ হয়ে গেছিলো। সবজি আর মাছ দুটো একসাথে নিয়ে এলো। আজকে নিয়ে এসছে পাবদা মাছ আর দেশি কই মাছ, কেটেই নিয়ে এসছে। চলো অনেকক্ষণ পরে চলে এলাম ব্যালকনিতে আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব যে আমার অক্সিজেন প্ল্যান্টটা কত বড় হয়ে গেছে। আমার ব্যালকনির অক্সিজেন প্ল্যান্টটা এত বড় হয়ে গেছে, কি বলবো তোমাদের। আর ওই যে গাছটা দেখাচ্ছিলাম যে পাতা নেই, ওটা পাতাবাহার গাছ। এই যে বন্ধুরা, অক্সিজেন প্লান্ট আমার ব্যালকনিতে দেখো, গাছটা কত বড়। আমি কোথায়, আমার গাছ কোথায়, একদম আকাশ ছোঁয়ার মতো ভীষণ বড় গাছ হয়েছে। ওই জন্য তোমাদের সাথে আজ শেয়ার করলাম। আমার ব্যালকনির অক্সিজেন প্লান্টটা দিনে দিনে বড় হচ্ছে। জানি না একে কী করবো, কোথায় রাখবো। ওপরে রাখতে ছাদে ভয় পাচ্ছি, কেননা এই যে ঝড় সামনেই, আবার বৈশাখ জ্যৈষ্ঠ মাসে প্রচণ্ড ঝড় হয়। ঝড়ে যদি ভেঙে যায়, ওই জন্য সেই জন্যই ব্যালকনিতেই আছে, কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। দেখতে কিন্তু খুব সুন্দর। বন্ধুরা তোমরা দেখছো, তাই তোমাদের সাথে আজকে আমি পাশে দাঁড়িয়ে দেখাচ্ছি। দেখো, ওই জন্য এই যে বন্ধুরা চলে এলাম ছাদে। চলো ছাদে দেখো, এই গাছটা, ছোট্ট গাছে কত সুন্দর ফুল হয়েছে, খুব সুন্দর লাগছে। চলো পুরোটা এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই। এই গোলাপটা দেখো, খুব সুন্দর লাগছে। এটা একটা আলাদা ধরনের গোলাপের পাপড়িগুলো অন্যরকম। আর এখানে যত বলবো ততই কম পড়বে এই ফুলগুলোর জন্য। দেখো, এই হলুদ ফুলটা বড় হয়ে গেছে, হচ্ছে কুড়িটা আস্তে আস্তে ফুটছে। যত বলবো ততই কম পড়বে। বিকালে ছাদে আসলে কিন্তু আমি এই ফুলের সাথে সেলফি নিই। ছাদ গার্ডেনে এত সুন্দর সুন্দর ফুল, ছাদে আসলে আর মন চায় না যেতে। তোমাদের সাথে সাথে আজকে দেখাচ্ছি ছাদ বাগানের ফুলের সাথে আমি বসে পড়েছি। গন্ধ নেই ফুলের, কিন্তু বেশ লাগছে ফুলের মধ্যে বসে থাকতে।